আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি খাসির মাথার ভুনা বা কষা রেসিপিটি দেখার জন্য। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, সেই সাথে 3-4টে শুকনো মরিচ এবং একটি তেজপাতা, দিয়ে দিব 2টো দারুচিনি এবং 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন ব্রাউন কালার ধারণ করবে তখন এর মধ্যে খাসির মাথার মাংস দিয়ে দিব 1 কেজি পরিমাণ। এবার পেঁয়াজের সাথে খাসির মাথার মাংসগুলোকে আরেকটু ভালোভাবে ভেজে নিব। এতে করে পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো কিছুটা লবণ, সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে পানি ছাড়াই চুলার লো হিটে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করতে হবে ঠিকই, তবে মাঝখানে 2-1 বার করে ঢাকনা খুলে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আর এর মধ্যেই মাংস থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে। যে কোনো মাংস বা তরকারি রান্নায় আপনি যত ভালোভাবে কষাতে পারবেন মাংসের টেস্ট বা তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। আর এই রান্নায় কিন্তু আমি বেশ সময় নিয়ে চুলার লো হিটে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট পানি ছাড়া মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিটা দিয়েও কিন্তু মাংসটাকে আমি চুলার লো হিটে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আরও প্রায় 10 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই পানি দিয়েই আমি মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এবং এই পানিটাতেই মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। প্রায় বেশ কিছুক্ষণ পর মাংস থেকে কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আর মাংসের তেলটাও কিছুটা উপরে উঠে এসেছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নার এই শেষ পর্যায়ে আমি দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। এবার এই সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে 5 মিনিট চুলার লো হিটে এটাকে রান্না করব। এতে করে কাঁচামরিচ এবং মশলার ফ্লেভারগুলো মাংসের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল খাসির মাংসের মাথার ভুনা বা কষা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।